মোটামুটি তো ভালোই আছে তাই না? ধরেন একটু। এই হে বুঝতে পারিনি, বুঝছো মানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। এগুলো কি? এগুলা কাঁচের গিলাস ভাইয়া। কাঁচের গ্লাস? জি। এগুলো এত ছোট কেন? এগুলা বাড়ির ফ্যামিলির চা, শরবত, কোকটো, কারসি টারসি, জুস মুস খাওয়ার জন্য, আর এগুলা পানির জন্য। এগুলো পানির জন্য? জি। আর কি আর আছে? আর আছে এই যে হেলিস সাইড ডিসেট আছে এখানে 2 জোড়া করে। 4 জোড়া আছে এই যে। হ্যাঁ। জি। এগুলা কত টাকা পিস আর এগুলা কত করে? এগুলা সেট দুটা মিলে এক সেট করে বেশি 350 টাকা। এটাও 350 টাকা বেশি, এটাও 350 টাকা বেশি। মানে বুঝতে পারলাম না। মানে এটাও 350 বিক্রি করে, এটাও 750 বিক্রি করে। তাহলে কত হচ্ছে দুইটা মিলে? হ্যাঁ, দুইটা মিলে 700 টাকা হচ্ছে। এখন নিলে ভাই দুইটা 450 টাকা নেবো। আমি চলে যাবো, আইসি অনেক দূর থেকে, কুষ্টিয়া থেকে আইসি ভাইয়া। দুইটা মিলে 450 টাকা। আর একটা নিলে? একটা নিলে এবার আমি ওই আপনার জন্য 300 টাকা রাখবো। তাহলে তো বেশি হয়ে গেল। মানে কেমন কি দাম হচ্ছে? একটা 350 টাকা বিক্রি করি। মানে একটা 350 টাকা আর দুইটা নিলে 450 টাকা। দুইটা নিলে 450 টাকা বেশি। আপনি আপনার বাসা কোথায়? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা? আচ্ছা, মোটামুটি তো ভালোই আছে তাই না? জি হ্যাঁ আছে। ধরেন একটু। এ হে দেওয়ার সময় তো আপনি ফেলাই। আমি তো বুঝতে পারিনি, আমি আপনাকে ধরতে বলছি না। হ্যাঁ ঠিক আছে, আমি ধরার সময় মানে আমার একটু মানে শক্তি দেখি উঠান উঠান। শক্তি কম লাগছে, এই জন্য মানে হ্যাঁ গেল তো, আমি বুঝতে পারিনি, বুঝছো মানে আমি বুঝতে পারিনি। এখন কি বলবো? না কাঁচের জিনিস না এটা, একদম মানে সাদা কাজ, বুঝছেন? এটা কেউ কেউ নিবে না না? আর না না, আর কেউ নিব না এটা। এখন আমার ফেলাই দেওয়া লাগে। রাস্তা থেকে ফেলে দিই? হ্যাঁ ঠিক আছে, ওখানে ফেলাই না, এখন পায়টা দিব, হাত পা কাটবো তো। তাহলে এখানে এখানেই দেন, আমি একটা ভালো সুন্দর জায়গা দেখে ফেলাই দেবো। আমি বুঝতে পারিনি, বুঝতে পারলেন মানে ইয়ে হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, এখন আপনি মানে এটা হলে আমাদের কপালের ভাগ্য, বুঝছেন? আপনিও ঠিক মতন দিতে পারলেন না, আমিও ঠিক মতন হাতে করে ধরতে পারিনি। ঠিক আছে, মানে আমি দিয়েছি, আমি মনে করছি আপনি ধরবেন, বুঝতে পারছেন? আপনি যে ধরেননি এটা আমি আর বুঝতে পারিনি। ঠিক আছে, এখন আমার তো ভাইয়া লস হয়ে গেল, এখন কি করব কোন? হ্যাঁ, না আমি কি বলবো বলেন। আর আপনি যদি আমার কাছে দাবি রাখেন, আমার তো কিছু করার নাই, আমাকে দিতেই হবে। আর যদি মাফ করে দেন, আমি তো ইচ্ছা করে করিনি এটা। না না, এখন আপনি যখন দেওয়ার সময় হলে আপনি দিচ্ছেন, ঠিক আছে। আপনি মনে করেন যে আমি ধরেছি আর আপনি সাইড দিয়েছেন, জিনিসটা পরে ভেঙে গেছে, এখন কি করব? এখন মনে করেন যে এখন আমার নিজেরই লস যাবে, গরিব মানুষ আমি। আমি আপনাকে নাই, আপনার কাছ থেকে আমি আবদারও করতে পারতেছি না। না, আবদার করতে গেলেও তো আপনার মনে করেন যে হয়তো বলবেন না যে ভাই আমার আবদার করে আমার জোর করে নিলেও তো। না না, আমি আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কি ইচ্ছা করে ভেঙেছি? না না, আপনি তো ইচ্ছা করে ভাঙেন দিতে আমি আপনাকে দিতে গেছি হাতে, আমি তো দামাদামি করছিলাম নেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, আর আমি দেখলাম যে এই জিনিসটা আমার পছন্দ হলো না, তো আমি ভাবলাম যে আমি নিব না, আপনাকে দিয়ে চলে যাই। ঠিক আছে। এখন হুট করে যে পড়ে যাবে এটা আমি আর বুঝতে পারিনি। আপনিও বুঝতে পারেন না, আমিও বুঝতে পারিনি যে দুজনের হাতের থেকে স্লিপ কাটবে। এখন ভাই আমি কি করব বলেন? আপনি যেটা বলবেন এটা করবো। আমি তো নিব না এটা। আর না নিলে এখন আপনার কাছে যদি টাকা পয়সা যদি না থাকে, তাহলে আমি আপনাকে মনের থেকে মাফ করে দেবো। টাকা না থাকলে? না আর যদি থাকলে। টাকা থাকে আমি আপনাকে না দিতে চাই তাহলে? তাও আপনাকে মাফ করে দেবো, সেটা হলে আপনার বিষয়। এখন আপনার গুণাগারে মনে করেন এখন আমারই গেছে, আপনি তো দিয়েছেন, আমি হাতের থেকে শক্তি খারাপ ধরতে পারিনি, পিছলি গেছে। মানে আপনি দোষ নিচ্ছেন তাই না, তো? আমার দোষ হলে এখন কি করবো? এখন আপনি ভাই মানুষ। তো ঠিক আছে, আমি আপনাকে দিতে পারলাম না, সরি। মানে মাফ করে দিয়েছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি ভাইয়া। এই কাজগুলা তুলে ফেলাই দিই, যাতে আর কোনো মানুষের গায়ে। আমার নিজের কাছে খারাপ লাগতেছে, বুঝছেন? মাফ করে দিন মন থেকে। হ্যাঁ আচ্ছা ভাইয়া ঠিক আছে, মন থেকে মাফ করে দিলাম। আপনি পরে আবার মানে পরে গালটালি দিবেন না না, গালি দেবো কি? আপনার কাছ থেকে আমি মনের থেকে তো মাফই করে দিলাম। গালি দিলে তো আল্লাহ পাক আমাকে মানে দিনা প্রস্তুত করবে। তাই? হ্যাঁ। এই ব্যবসা কতদিন থেকে করেন? এই ব্যবসা করতেছি তাও মনে করেন যে 20-25 বছর। 300 টাকা লস দেখেন, একবারে পরে ভেঙে গেল। আর কি করবেন? কিন্তু এই 300 টাকার কোনো দাবি আপনার কাছে নাই? না, এই 300 টাকার দামি আর নিলাম না ভাইয়া আপনার কাছে। আমি মনের থেকে মাফ করে দিলাম। মন থেকে, একবারে মন থেকে ফেস ভয় মাফ হ্যাঁ, করেছেন? মন থেকে। কোনোদিন আর তো দাবি রাখবেন না? আপনার কাছে মাফ করলাম, আল্লাহ ভাগ্য দিলে পারে আমি আরেক জায়গায় আবার বেশি দাম বেশি আমি আমার নিজের এই লসটা আমি পুষাই নিতে পারবো, আল্লাহ যদি দেয়। ঠিক আছে, সব কিছু দেনার মালিকই তো আল্লাহ। তাই? আল্লাহ ছাড়া দিব কিটা? আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যান। আপনি আমাকে যেহেতু মাফ করে দিলেন, আমার মানে নিজের কাছে অনেক ভালো লাগলো। তো উনি আমাকে বলতেছে যে মাফ করে দিলাম, একটু দেখাও ওনাকে। উনি জিনিসগুলো নিয়ে যাচ্ছে, দেখেন। একটা গ্লাস ভালো আছে, এটা আপনারা নিয়ে এটা গিফট
দিলাম আপনাদের, জান হ্যাঁ এটা আপনাদের গিফট দিলাম, এটা আপনি পানি খাইবেন, আমার জন্য একটু দোয়া করবেন। বুঝতে পারিনি। মানে এটা একটা মানে 5-6টার ভিতরে 5টা ভেঙে গেছে, মনে করছে 5টা মারা গেছে আর একটা বেঁচে আছে। হ্যাঁ ওই সে একটা আপনাকে দিলাম, গিফট করবেন, পানি খাবেন, আমার জন্য একটু দোয়া করবেন। এটা আমাকে গিফট করলেন, কোনো টাকা পয়সা নেবেন না? টাকা পয়সা নেই। আল্লাহু আকবার, আপনার মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, বুঝছেন? এই সবই মাবুদের ইচ্ছা ভাইয়া। এখন ইচ্ছা করে এমন একটা জিনিস ভেঙে গেছে হাত থেকে পড়ে, এটা তো আমার দোষ নাই, না না, বা আপনারও দোষ নাই। আমারও দোষ নাই। এখন একটা জিনিস, একটা দুর্ঘটনা তো হইতেই পারে, কিন্তু আপনি কিন্তু চাইলে আমাকে মানে বিপদে ফেলতে পারতেন, হ্যাঁ, অবশ্যই। বাইন্ধে রাখতে পারতেন যে তুমি আমার জিনিস ভাঙছো, টাকা দিয়ে যাও, বলতে টাকা পারতেন দিয়েছেন, না? হ্যাঁ এমনও মানুষ, কত মানুষ আছে। হ্যাঁ, কিন্তু আপনি কি করলেন, আমাকে বলতেছেন যে এই একটা তোমার জন্য গিফট, তোমাকে আমরা দিলাম। তো এই যে একটা মন মানসিকতা, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগলো আপনার এই সততা দেখে, এই মন মানসিকতা এবং মানবতা দেখে। পানি খাইবেন। আর ঠিক আছে, ধরেন এটা আপনি যেহেতু আমাকে গিফট দিলেন, আমি আপনাকে ছোট্ট একটা গিফট দিতে চাই, অন্তত ব্যাগটা দিবা। 2, 3, 4, 5, 6, 7। এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, এটা আমি আপনাকে খুশি হয়ে গিফট দিলাম, ধরেন। মানে এটা কোনো সাহায্য না, হ্যাঁ, যেহেতু আপনি আমাকে মাফ করে দিয়েছিলেন, ঠিক আছে। তো মাফ করাটা হচ্ছে উত্তম কাজ। কেউ যদি অপরাধ করে, মানুষ যদি তাকে মাফ করে দেয়, আল্লাহর কাছে এটা খুবই প্রশংসনীয়, জি, খুবই ভালো কাজ। সো আপনি আমাকে মাফ করে দিয়েছেন, কোনো কিছুই বলেননি, এবং পরবর্তীতে আমাকে একটা গিফটও করতেছেন বিলাস। এইটা ভাইয়া আপনি নিলে পারে আমি আরো বেশি খুশি হইব, যে এটা আপনার একটা স্মৃতি থাকবে, তাই যে আমি মন থেকে মাফ করে দিছি। আপনি এটা পানি খাবেন মাঝে মধ্যে, আর আমার কথা বলবেন যে ভাইয়ের কাছে আমি এই জিনিসটা দিছি, ভাইয়ের থেকে নিয়ে আমি পানি খাইছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলতেছেন এত করে, আমি এই গিলাসটা নিয়ে নিলাম। এখানে রাখলে ভাঙবে নাকি? না না, ওখানে রাখতে পারবেন না। ঠিক আছে, আমি হ্যাঁ এটা এখানে নিলাম। আপনার কি কোনো লস আছে এখন? না ভাই, আমার কোনো লস নাই। আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছে। আমার এটা মনে করেন যে কপালের থেকে আল্লাহ পাক আমাকে মনে করেন যে ফেরেশতা হিসেবে আমাকে পাঠাইছে। তাই, ঠিক আছে। আপনি অনেক অনেক মানে আপনার মন আকাশের মতো, আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার মনটা হচ্ছে আকাশের মতো বড়, বুঝতে পারলেন? দোয়া করেন যাতে আমি যাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে যাতে এরকম আরো মানসিক যাতে হেল্প করতে পারে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব শেষ সময়, জি ভাইয়া। এই যে একটা মানুষ বিপদে পড়ছে, মানে আমি বিপদে পড়ছি বলা চলে, কারণ আমি জিনিসটা ভেঙে ফেললাম। আপনি লোকজন জড়ো করে যদি আমাকে মার খাওয়া নিতে পারতেন, কিন্তু চাইলে মানে বললে কিন্তু সবাই আমারই উপরে, তুমি ভাঙছো, তুমি টাকা দাও। হ্যাঁ। ভাঙেছে, আমার জিনিসটার টাকা দেওয়া লাগবে, কিন্তু আমার কিন্তু দেয়াই লাগতো। অবশ্যই। আপনি আমাকে মাফ করে দিয়েছেন, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম সততা, এরকম মানবতা সারা জীবন দেখাবেন, এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? আবার আমার তরফ থেকেও মনে করেন যে অনেক মানুষ এরকম যদি বিপদে পড়ে, একটা গরিব মানুষ, আমিও কিছু পকেটের থেকে টাকা দিই, তাকে আমি হেল্প করতে পারবো। তাই, এই দোয়াটাও আপনি আমার জন্য করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। ভালো থাকবেন, একটু হাতটা মিলাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।